দেশব্যাপী ব্যাপক রাজনৈতিক হাইপ, সাংগঠনিক শক্তি অবস্থান তৈরি করার পর সর্বশেষ জোট বন্টনের সিদ্ধান্তে এসে বড় ধাক্কা খেতে যাচ্ছে জামায়াত ইসলামী। এমনটাই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ। ৩০০ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ১৭৯টি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত ইতিমধ্যে দলের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এত বড় দল হয়েও এত বিপুল সংখ্যক আসন শরিকদের ছেড়ে দেওয়ার একটি বিরল দৃষ্টান্ত। অনেকেই এটাকে বলছেন ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত, কারণ এই ১২১টি আসনের মধ্যে এমন বহু আসন রয়েছে যেখানে জামায়াত ইসলামী এককভাবে নির্বাচন করলে নিশ্চিত বিজয়ের সম্ভাবনা ছিল, কিন্তু জোটের স্বার্থে সেই আসনগুলো ছেড়ে দেওয়ায় এখন সেখানে জয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে গত এক বছরের ছাত্র সংসদ নির্বাচন ও মাঠ পর্যায়ের কার্যক্রমে জামায়াতে ইসলামীর যে সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার ইমেজ তৈরি করেছিল, এই সিদ্ধান্তে এসে ইমেজ কার্যত প্রশ্নের মুখে পড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শেষ মুহূর্তে এসে এমন বিতর্কিত ও হঠকারী সিদ্ধান্ত দলের সেই অ্যাডভান্টেজ পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে। জামায়াত ইসলামীর আমির ব্যক্তিগতভাবে উদার মানসিকতার মানুষ, এ নিয়ে দ্বিমত নেই। তবে বাংলাদেশের বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটে এতটা উদারতা অনেকের কাছেই অস্বাভাবিক ও আত্মঘাতী সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। রাজনীতিতে উদারতা প্রয়োজন, কিন্তু তা অধিক কৌশলগত ক্ষতির কারণ হয়, তাহলে সেটি শেষ পর্যন্ত দলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নেতাকর্মীদের মনোভাব। ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ায় প্রকাশ্যে তেমন প্রতিক্রিয়া দেখা না গেলেও ভেতরে ভেতরে ব্যাপক হতাশা ও ক্ষোভ কাজ করছে। রাজনৈতিক বাস্তবতা ও এই ধরনের চাপা অসন্তোষ ভোটের মাঠে ঠিকই প্রভাব ফেলে, হোক তা উপস্থিতি কমে যাওয়া, নীরব অনীহা কিংবা প্রচারণার গতি হারানো। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই সিদ্ধান্তের পর জামায়াত ইসলামী কি আদৌ শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, নাকি এই জোট বন্টনের ভুল সিদ্ধান্ত দলকে রাজনীতির খাদের কিনারায় ঠেলে দিবে? উত্তর দেবে ভোটের মাঠ। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, ১৭৯ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর জন্য শুধু একটি কৌশলগত ভুল নয়, দীর্ঘদিনের অর্জিত রাজনৈতিক পুঁজি নষ্ট হওয়ার বড় ঝুঁকি তৈরি করেছে।